সেটা হচ্ছে আমাদের একটা বিষয় নতুন ভাবে চিন্তা করা উচিত। আমরা জানি সেটা হচ্ছে যে আমরা মুসলমান, ইমানদার হিসাবে নিজেদেরকে দাবি করি, এটা আমাদের পরিচয়। আরেকটা শ্রেণী আছে যাদের ইমান নেই। তো তাদের সাথে আমাদের সম্পর্ক কেমন হবে, অর্থাৎ অমুসলিমের সাথে মুসলমানদের সম্পর্ক কেমন হবে। মানে এক দেশে এক জায়গায় থাকবে, পাশের দেশে থাকবে। তো এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে নীতিমালা নির্ধারণ করেছে। সম্পর্কের ক্ষেত্রে একটা হতে পারে তাদের সাথে আপনার ব্যবসা বাণিজ্য, এটা তো জায়েজ, করা যাবে মুসলিমদের সাথে হিন্দুদের সাথে। আর একটা হচ্ছে তাদের সাথে বিভিন্ন চুক্তি, সমঝোতা চুক্তি, এটাও করা যাবে। তাদেরকে আপনার মেহমানদারি করা, আতিথেয়তা, সৌজন্যতা, এটাও করা যাবে। আরেকটা হচ্ছে বন্ধুত্ব স্থাপন করা, অমুসলিমদের সাথে বন্ধুত্ব স্থাপন করা, এটার ব্যাপারে কোরআনে একদম স্পষ্ট ভাবে নিষেধাজ্ঞা। এসব গুলো জায়েজ। চতুর্থ জায়গায় হচ্ছে হারাম। কোন অমুসলিম মুসলমানদের বন্ধু হতে পারে না। এটা আমার কথা না, কিন্তু কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। ঈমানদারদেরকে সম্বোধন করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে হে ঈমানদাররা, তোমরা কাফেরদেরকে বন্ধু বানাবে না। কারণ অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন। এখন একটু প্রশ্ন জাগে যে কাফের মুশরিক এদেরকে তো বানাবো না, এই যে ইহুদি খ্রিস্টান যারা তো আহলে কিতাব বলে দাবি করে, তারাও কাফের। তবে অর্থাৎ এরা কাফের কোন অর্থে? আল্লাহ রাব্বুল আলামিনকে যেভাবে বিশ্বাস করা দরকার, যেভাবে আল্লাহ পাকের প্রতি ঈমান আনা দরকার, সেভাবে কি আনে? তারপরেও আমাদের মনে এই ব্যাপারে বিষয় যেন কোন রকম সন্দেহ না থাকে, এই জন্য আল্লাহ তাআলা এইটা অনেক স্পষ্ট করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানাবে। তো এর বন্ধু বানানোর ক্ষতিটা কি, সেটা আল্লাহ পাক আয়াতে বলে দিয়েছেন। আল্লাহ পাক তো জানতেন যে আমাদের সময় আসবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম লা ইয়ালুনুকুম খাবালা। তারা তাদেরকে বন্ধু বানাবে না, অন্তরঙ্গী বন্ধু বানাবে না। কারণ তারা তোমাদের ক্ষতি করতে বিন্দু পরিমাণ ত্রুটি করবে না। সুযোগ যদি পায় মুখে মুখে দেখাবে বাহ্যিক ভাবে বন্ধু বন্ধু, কিন্তু ক্ষতি করার ক্ষেত্রে বিন্দু পরিমাণ ত্রুটি তারা করবে না। আর আল্লাহ তাআলা তো চান যে মুসলমানদের ঈমানটা হবে একদম নিষ্কলুষ, এর মধ্যে কোন রকম কোন সন্দেহের অবকাশ থাকবে না, কোন ক্ষোভ থাকবে না। তো অমুসলিমদের সাথে যদি সম্পর্ক হয় বন্ধুত্বপূর্ণ, তাহলে ঈমানটা সহি অবস্থায় থাকবে না। তো কাজেই আমাদের এই বিষয়টা খুব খেয়াল করা উচিত। একটা হচ্ছে যে আমাদের তো এরকম সুযোগই হয় না। একটা হচ্ছে সুযোগ না হওয়া, সুযোগ যদি আসে তখন যেন সতর্ক থাকতে পারি। একটা হচ্ছে তাদের ব্যাপারে আমাদের ওইরকম একটা ধারণা পোষণ করা উচিত। দেখেন ওরা কেমন, আল্লাহ পাক ওই আয়াতে কিন্তু বলছেন যে তারা ত্রুটি করবে না। এরপর যে তাদের অন্তর, তাদের বিদ্বেষ, তোমাদের প্রতি তাদের বিদ্বেষ, এটা প্রকাশ পেয়ে গেছে, প্রকাশ পেয়ে যায়। তাদের অন্তরে যা লুকায়িত আছে, এটা হচ্ছে আরো মারাত্মক, আরো ক্ষতিকর, সেটা প্রকাশ করেন। আপনারা গতকালকের পত্রিকায় দেখেছেন ভারতের বিজেপির এক নেতা, সে কি উক্তি করেছে প্রকাশ্য জনসভায়,
আপনার সে বলেছে যে আমরা মসজিদে ঢুকে ঢুকে মুসলমানদেরকে মারবো। তাহলে তারা যাদেরকে আমরা বন্ধু বানিয়ে এতদিন পর্যন্ত আসছি, স্বাধীনতার পর থেকে তারা কারা, তাদের বিভিন্ন পরিচয় আমরা প্রকাশ পাই, আমাদের মাঝে প্রকাশ হয়ে যায়। এই যে আমাদের দেশে যে বন্যাটা হলো, আপনারা পেপার পত্রিকায় দেখেছেন, সেই ত্রিপুরার ডুম্বুর বাঁধ ছেড়ে দিয়ে, যেখানে সন্ধ্যার সময় কোনো পানি নেই, একদম শুকনা, রাত্র 1টার সময় দেখা যায় চাল ডুবে গেছে। এইগুলো বন্ধুদের আচরণ। তো কাজেই আমাদের কিন্তু খেয়াল রাখা উচিত বন্ধুদের ব্যাপারে। আমরা আমাদের যে পদক্ষেপ গ্রহণ করা উচিত সেটা এখানে বসেও আমরা করতে পারি। আমি কথা বলছি না যে সবকিছু আমরা মধ্যে দিকে মার্চ করা শুরু করে দিই, কিন্তু আমাদের যতটুকু করণীয় সেটা তো আমরা অবশ্যই করতে পারি। আমরা দেখা যায় ভারতীয় পণ্য, এটা আমাদের কাছে খুবই প্রিয়। আমাদের প্রচার প্রচারণা এমন ছিল যে আমরা অনেকটা প্রভাবিত হয়ে পড়েছিলাম। কেন আমরা ভারতীয় পণ্য গ্রহণ করতে যাব? গাজায় মুসলমানদের উপর ইসরায়েল যে ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে, এগুলো আপনারা দেখে আসছেন, সেটা তো আমরা অভ্যস্ত হয়ে গেছি। প্রথম প্রথম খুব প্রচারণা চলতো, এখন এটা দৈনিক যে আপনার 50, 60, 100 জন মানুষ শহীদ হচ্ছে, এখন কিন্তু আমাদের অন্তরে অতটুকু খারাপ লাগে না। প্রথম প্রথম ইহুদি পণ্য বর্জনের ক্ষেত্রে খুব আলোচনা হতো, আমরা বর্জন করতাম, এখন অনেকটা গ্রাস হয়ে গেছে, অনেকটা গ্রাস হয়ে গেছে। তার পানির মধ্যে আছে, স্পষ্ট ভাবে লেখা দিচ্ছে যে উই লাভ ইসরায়েল, আমরা ইসরায়েলকে ভালোবাসি। সেই মুসলমানরা সেই আপনার তারা সেবন করতে, তারা আপনার পান করছে পেপসি, 7 আপ, কাদের এগুলো? আমরা ভুলে গেছি সবকিছু। আমরা যেটা চিন্তা করছি যে আমার তারা কি এটাতে লাভ করে না? দেখেন, আমরা তো আমাদের যারা বড় বড় কোম্পানির মালিক মুসলমানরা, তারাই কাজটা না করলেও ইহুদি খ্রিস্টানরা কিন্তু তাদের যে কোম্পানি, তাদের কোম্পানির এক লভ্যাংশ থেকে একটা অংশ তাদের যে ধর্মীয় প্রচারণা সেটার ক্ষেত্রে দেওয়া হয়। তাহলে আমি কি করলাম? আমি এই একটা কোক এখানে ক্রয় করে আমি পান করলাম, তো পান করে এটা আমাদের ভাই বোনদের বুকে যে বুলেট ছোড়া হবে, তাদের উপর যে বোমা নিক্ষেপ করা হবে, সেটার ক্ষেত্রে প্রকারান্তরে আমিও সহযোগিতা করলাম। তো কাজেই আমরা কি আজকের এই মসজিদ থেকে এই প্রতিজ্ঞা করে যেতে পারবো যে ইহুদিদের যে পানীয় আছে, আমি যতদিন বেঁচে থাকি আমার পানি পান করবো না? এটা কি আমরা পারবো? সকলকে তৌফিক দান করুন। আমরা আমাদের দেশে 6 লাখ, এখন হয়তো আল্লাহ দয়া করে কিছুটা কমতে পারে, তাহলে তো বিগত বছরগুলোতে অনেক ছিল। আপনাদেরকে একটা কথা বলে বিশেষ করছি, ভারতীয় মশলা কিন্তু আমাদের আছে বাজারে, কি বলেন নাই? আমার কথাই নয়, আমেরিকা কোম্পানি গবেষণা করে এই গবেষণার ফল প্রকাশ করেছে, সেই কথাটা বলে বিশ্বাস করছি যে ভারতীয় যে সমস্ত খাদ্য সামগ্রী আছে, বিশেষ করে মশলা, এর মধ্যে শতকরা 17% হচ্ছে তাদের যে গোমাতা আছে, গোমাতার মল মূত্র। এখন মুসলমানরা এই হারাম নাপাক জিনিস খাবে কিনা, এটা মুসলমানদের চিন্তার বিষয়। কিন্তু হচ্ছে তাদের পণ্য এমনিতেই বর্জন করা, কিন্তু খাদ্য সামগ্রী যেগুলো স্বাদ লাগে, মান ভালো, কিন্তু মান ভালো সেজন্য আমরা খাচ্ছি কি, সেটা তোমাদের চিন্তা করতে হবে। হারাম খাচ্ছি না হালাল খাচ্ছি, আর হারামের তো একটা সীমা আছে। মনে করেন সুদি কারবারি করা, সেটাও সেইভাবে যে অর্জিত যে জিনিস, সেটাও হারাম। কিন্তু জেনে কিন্তু কোন মুসলমান কাউকে যদি নাকি আপনার চামচ করে একটু আপনার
সামান্য পরিমাণ গোবর এনে দেওয়া হয়, জীবন চলে যেতে পারে কিন্তু সে মুখে দিবে না। কিন্তু আমাদেরকে প্যাকেটের ভিতরে পরে সুন্দর করে আমাদেরকে সেই গরুর মল মূত্র আমাদেরকে খাওয়াচ্ছে। আমরা আমাদের বাংলাদেশি পণ্যের পরিবর্তে ভারতীয় পণ্য আমরা গ্রহণ করছি এই জন্য যে ওইটার মানটা একটু ভালো। তাছাড়া বিদেশি জিনিসের প্রতি তো এমনিতে একটু দুর্বলতা আছে। আমাদের ছেলে মেয়েদের দুবার হবে, ঢাকার বাজারে আমাদের চলে না, কলিকাতায় চলে যায়, বোম্বে চলে যায়, মানে বাইরে থেকে মার্কেটিং করে আসার জন্য। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহিবুল দান করুন। আমরা মুসলমান, আমরা ইমানদার, আমরা যতদিন পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতে রাখেন, জমিনের উপর রাখেন, আমাদেরকে মুসলমান হিসাবেই থাকতে হবে, আমাদেরকে ইমানদার হিসাবেই থাকতে হবে। ভয়ঙ্কর কারণে চতুর্দিকে ভারত, একদিকে কেবলমাত্র আপনার মায়ানমারের সামান্য একটু অংশ সেই টেকনাফের দিকে, তিন দিকে ভারত স্থলবেষ্টিত, আরেক দিক দিয়ে আপনার জলভাগের দিকে সেটাও ভারত। কোনো অসুবিধা নেই। আমরা যখন আল্লাহমুখী হব, আল্লাহর পক্ষ থেকে সরাসরি সাহায্য আসবে ইনশাআল্লাহ। দুনিয়াতে অল্প কিছু মানুষ রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, কিছু কয়েক বছর অতিবাহিত হলো, আপনার যুদ্ধ, মদিনায় যাওয়ার পর যুদ্ধ সংগঠিত হবে, কাফেরদের সাথে যুদ্ধ হবে। একদিকে ৩১৩ নিরস্ত্র মুসলমান, আরেকদিকে অপরদিকে ওই সময় অত্যাধুনিক অস্ত্র শস্ত্রে সুসজ্জিত প্রশিক্ষিত কাফের বাহিনী, ৯৯৫০ মতান্তরে ১০০০ বাহিনী। যুদ্ধ শুরু হয়ে গেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জন্য বানানো একটা ঝুপড়িতে আপনার সিজদা করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলছেন, আল্লাহ এই মুসলিমের লোকগুলো নিয়ে এসে হাজির হয়েছে যুদ্ধের ময়দানে। আজকে যদি তুমি এদেরকে ধ্বংস করে দাও, তাহলে জমিনের উপর তোমার নাম নেওয়ার মতো আর কেউ থাকবে না। আল্লাহর পক্ষ থেকে কি সাহায্য হয়েছে এটা আপনারা সেই ইতিহাস জানেন। ঘোষণা এসেছে আরো ৩০০০ পাঠানো হবে, চিন্তা করো না, আরো ৫০০০ পাঠানো হবে। আল্লাহ পাক সাহায্য করেছেন। সেই আল্লাহ এখনো আছেন, যিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বদর সহ বিভিন্ন সময় সাহায্য সহযোগিতা করেছেন, সাহায্য করেছেন। সেই আল্লাহ এখনো আছেন, সেই অবস্থায় আছেন। প্রয়োজন শুধু আমাদের ঈমানকে মজবুত করা। আমরা যদি সব কিছু বাদ দিই, আল্লাহর প্রতি পুরোপুরি ঈমান এনে আমাদের যে কর্তব্য সেগুলো যথাযথভাবে আদায় করার জন্য অগ্রসর হই, আল্লাহর পক্ষ থেকে নুসরাত রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সময় যা এসেছিল তার চেয়ে আরো অনেক বেশি আসবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দোয়া তো আরো আগেই হয়েছে, কিন্তু আমাদের সম্মানিত মেহমান উনি হঠাৎ এখানে শেষ করে দিলেন। আমি তো কল্পনাও করতে পারিনি, আমি এখানেই ছিলাম, তাড়াতাড়ি এসেছি। যাই হোক, আপনাদের গরমে কষ্ট হলো, আমাদের এখানে অনেকগুলো জানা না, তো আমরা ভেবেছিলাম যে এখানে গরম একটু কম হবে, আসলে এগুলো খুলে দিলে হয়তো বা বাতাস একটু বেশি আসতো। তো আমরা দূরে শুরু করি, দোয়া হয়ে যাবে ইনশাল্লাহ। দোয়ার পরে আপনারা মেহরবানি করে আগের মতো ওখানে যাবে বসতেন, এখানে একটু মেহরবানি করে বসবেন, হালকা একটু আপনাদের ব্যবস্থা আছে। তারপর ইনশাল্লাহ এখানেই ৯:৩০ জামাত হবে ইনশাল্লাহ। লাইট গুলো মনে হয় না থাকলে ভালো হয়। আমরা দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم انت السلام ومنك السلام تبارك ربنا وتعاليت يا ذا الجلال والإكرام. ربنا ظلمنا انفسنا